নমস্কার বন্ধুরা, পারি হোম টিউশনে সকলকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর সাঁতরা পাবলিকেশনের যে ইতিহাস বই আছে তার তৃতীয় অধ্যায়, যার নাম প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, এই অধ্যায়টির অনুশীলনী যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে তার সমাধান এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেব। যে সমস্ত দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা ভিডিওটি দেখছো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিওগুলির নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো এবার আমরা ভিডিওটি শুরু করি। দেখো, একের দাগে নৈর্ব্যক্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ। প্রথমে একের দাগে কি বলছে, জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল। এটা হবে উত্তর অপশান সি, চুয়াড় বিদ্রোহের পর। তারপরে দেখো, দুয়ের দাগে বলছে বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন। এটা উত্তর হবে অপশান ডি, রামরতন মল্লিক। তারপরে দেখো, তিনের দাগে বলছে ওয়াহাবি আন্দোলনের অপর নাম ছিল। উত্তর অপশান ডি, তারিকা ই মোহাম্মদিয়া। তারপরে দেখো, চারের দাগে কি বলছে, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন। এর উত্তর অপশান সি, হরিশচন্দ্র মুখোপাধ্যায়। পাঁচের দাগে তিতুমিরের প্রকৃত নাম ছিল। উত্তর হবে অপশান সি, মীর নিসার আলী। তারপরে দেখো, ছয়ের দাগে বলছে কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল কোন অঞ্চলে, অর্থাৎ অপশান সি, ছোটনাগপুর অঞ্চলে। তারপরে দেখো, সাতের দাগে কি বলছে, 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়। উত্তর হবে অপশান বি, 3টি স্তরে। তারপর আটের দাগে হুল শব্দটির অর্থ হলো অপশান ডি, বিদ্রোহ। এরপরে দুয়ের দাগে বলছে শূন্যস্থান পূরণ করো। একেরটা কি আছে, দামিন ই কোহ কথাটির অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। দুয়ের দাগে ওয়াহাবি বলতে বোঝায় নবজাগরণ। তিনের দাগে 1825 থেকে 27 খ্রিস্টাব্দে পাগলপন্থীদের বিদ্রোহ হয়। চারের দাগে রংপুরের বিদ্রোহ হয়েছিল দেবী সিংহ এর বিরুদ্ধে। পাঁচের দাগে ঝিন্দ্রাই মানকি ছিলেন কোল বিদ্রোহের নেতা। ছয়ের দাগে একই প্রশ্ন দেখো, দুয়ের দাগেও আছে, ছয়ের দাগেও আছে, ওয়াহাবি বলতে বোঝায়। উত্তর হবে নবজাগরণ। তারপরে দেখো, ঠিক ভুল নির্ণয় করো। একের দাগে বলছে বনাঞ্চল আইন সংশোধিত হয় 1865 খ্রিস্টাব্দে। এটা ভুল। দুয়ের দাগে বৌদ্ধ ভগত কোল বিদ্রোহের নেতা ছিলেন। এটা সঠিক। তিনের দাগে সাঁওতাল সমাজে খেরওয়ার আন্দোলন হয়েছিল। এটাও সঠিক। চারের দাগে ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন শরিয়তুল্লাহ। এটা ভুল। পাঁচের দাগে বাংলায় নীল বিদ্রোহের অবসানের পর বিহারে তা চালু হয়। এটা ভুল। ছয়ের দাগে ডেট্রিক ব্রান্ডিস ছিলেন ব্রিটিশ সেনাপতি। এটাও ভুল। তারপরে দেখো, তোমাদের স্তম্ভ মেলানো, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাতে হবে। প্রথমে আছে গিরি সম্প্রদায়। গিরি সম্প্রদায় হবে সন্ন্যাসী বিদ্রোহ। এরপরে আছে ওয়াহাবি। ওয়াহাবি হবে নবজাগরণ। সে বলছে মীর নিসার আলী, তিতুমিরের। তারপর মোহাম্মদ মহসিন, এটা দুদুমিঙ্গা। এরপরে দেখো, দুয়ের দাগের ক স্তম্ভ এবং খ স্তম্ভ মেলানো। প্রথমে এর দাগে কি আছে, নিজ আবাদি চাষ। এটা উত্তর হবে নীল চাষ। তারপরে অপশান বি আছে ডেট্রিক ব্রান্ডিস। এটা হচ্ছে জার্মানির বনাঞ্চল বিশারদ। তারপরে সি, জঙ্গলমহল। জঙ্গলমহল হবে চুয়াড় বিদ্রোহ। এবং ডি আছে লুই বোনার্ড। এটা নীল বিদ্রোহ। এরপর দেখো, তিনের দাগের যে স্তম্ভটা রয়েছে, প্রথমে রয়েছে দুর্জন সিং। দুর্জন সিং হবে চুয়াড় বিদ্রোহ। তারপরে রয়েছে দেখো বুদ্ধ ভগত। বুদ্ধ ভগত হবে কোল বিদ্রোহ। তারপরে আছে ভবানী পাঠক। ভবানী পাঠক হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এবং শেষে আছে করম শাহ। এটা হচ্ছে পাগলপন্থীদের বিদ্রোহ। এবারে দেখো সালগুলো দেওয়া রয়েছে। চারের দাগে বলছে, প্রথমে আছে এর দাগে অরণ্য আইন। অরণ্য আইন হবে 1865 খ্রিস্টাব্দ। তারপরে আছে ভয়েলকার প্রস্তাব। এটা হবে 1894 খ্রিস্টাব্দ।
তারপরে অপশান সি আছে ভিল বিদ্রোহ। ভিল বিদ্রোহ হবে 1819। এবং ডিএরটা আছে মুন্ডা বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহ হবে 1899 থেকে 1900। দেখো এরপরে আছে বিবৃতিমূলক ব্যাখ্যা। এখানে একের দাগে কি বলছে, বিবৃতি, ঔপনিবেশিক আমলে অনেকগুলি উপজাতি বিদ্রোহ হয়েছিল। এর সঠিক উত্তর হবে ব্যাখ্যা 3। এটা হবে উপজাতি সম্প্রদায়ের মানুষরা ঔপনিবেশিক অরণ্য আইনে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপরে বিবৃতি 2, চুয়ার বিদ্রোহ অন্যান্য উপজাতি বিদ্রোহগুলির থেকে আলাদা প্রকৃতির ছিল। এর উত্তর হবে ব্যাখ্যা 3। প্রায় 1500 চুয়ার দুর্জন সিংহের নেতৃত্বে বিদ্রোহে যোগ দিয়েছিল। এরপরে দেখো 3 দাগের বিবৃতি, তিতুমিরের আন্দোলন ইতিহাসে বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। এর উত্তর হবে ব্যাখ্যা 2। এর প্রধান কেন্দ্র ছিল বারাসাত মহকুমার নারকেলবেরিয়া। এরপরে 4 দাগের বিবৃতি আছে, দুদুমিঙার মৃত্যুর পর ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে। এর উত্তর হবে ব্যাখ্যা 3। দুদুমিঙার উত্তরাধিকারীগণ ধর্ম সংস্কারে মনোনিবেশ করেন। তারপরে 5 দাগেরটা আছে, ঔপনিবেশিক আমলে ভারতে অরণ্য আইন পাশ হয়েছিল। এর উত্তর ব্যাখ্যা 3। রেলের স্লিপারের জন্য কাঠ লাগতো। তারপরে দেখো অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। 1 দাগের 1 নম্বরের যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি এই জায়গার মধ্যে লিখে দেওয়া সম্ভব নয়, তাই আমি তোমাদের এই উত্তরগুলো খাতায় করে দেখাচ্ছি। দেখো 1 দাগে বলছে ডেইট্রিক ব্রান্ডিস কে ছিলেন। উত্তর হবে জার্মানির বনাঞ্চল বিশারদ এবং ভারতের প্রথম ইন্সপেক্টর জেনারেল। 2 দাগে বলছে চুয়ার কারা। এর উত্তর হবে মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলার জঙ্গলমহল এলাকার ভূমিজ আদিবাসীরা হলো চুয়ার। 3 দাগে দেখো বলছে দামিন ই কোহ কথাটির অর্থ কী। উত্তর হবে পাহাড়ের প্রান্তদেশ। 4 দাগে নীল বিদ্রোহ কবে হয়েছিল। উত্তর হবে 1859 থেকে 60 খ্রিস্টাব্দে। 5 দাগে উলগুলান বলতে কি বোঝায়। এর উত্তর হবে বিরাট তোলপাড় বা বিদ্রোহ। 6 দাগে বিরসা মুন্ডা কী নামে পরিচিত ছিল। উত্তর পৃথিবীর পিতা। 7 দাগে মীর নিসার আলী কী নামে পরিচিত। উত্তর হবে তিতুমির। 8 দাগে ভয়েলকার রেজলিউশন কবে পাশ হয়েছিল। উত্তর হবে 1894 খ্রিস্টাব্দে। 9 দাগে দেখো বলছে কোল বিদ্রোহের 2 জন নেতার নাম লেখো। উত্তর হবে বুদ্ধ ভগত আর সুইমুন্ডা। 10 দাগে কেনারাম ও বেচারাম কি। উত্তর হচ্ছে মহাজনদের দ্রব্য কেনার জন্য বেশি ওজনের বাটখারা কেনারাম এবং সাঁওতালদের কাছে দ্রব্য বেচার জন্য কম ওজনের বাটখারা হলো বেচারাম। তারপর 11 দাগে বলছে ছোটনাগপুর প্রজাতন্ত্র আইন কবে পাশ হয়। উত্তর 1908 খ্রিস্টাব্দে। 12 দাগে কোন গভর্নর জেনারেলের আমলে সন্ন্যাসী ফকির বিদ্রোহ হয়। উত্তর ওয়ারেন হেস্টিংসের আমলে। তারপর 13 দাগে বলছে ওয়াহাবি শব্দের অর্থ কী। উত্তর হচ্ছে নবজাগরণ। 14 ফরাইজ শব্দের অর্থ কী। উত্তর হচ্ছে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। 15 দাগে ভারতে কে প্রথম নীল চাষ শুরু করেন। উত্তর হবে লুই বোনো বা লুই মেনার্ড। 16 দাগে নীল কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়। উত্তর হচ্ছে 1860 খ্রিস্টাব্দে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তীকালে এই ধরনের অনুশীলনীর সমাধান বা এই ধরনের ভিডিওগুলি তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও। এছাড়াও যারা আমার ভিডিও দেখো তোমাদের যদি অন্যান্য কোনো অনুশীলনীর প্রশ্নের সমাধান দরকার হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার সমাধান তোমাদের ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। ধন্যবাদ।